ডুয়েট ছাত্রদল বাহিরের ভাড়াটিয়া টোকাইদের সাথে নিয়ে ডুয়েট গেট ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে গেটে ঢোকার চেষ্টা করে। আইন শৃঙ্খলা বাহিনী কোন নিরপেক্ষ ভূমিকা পালন না করে তারা ছাত্রদলের সঙ্গ দিয়ে ক্যাম্পাসের অপ্রস্তুত শিক্ষার্থীদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করে। আমাদের পূর্ব থেকে কর্মরত শিক্ষকবৃন্দ থেকেই বিসি নিয়োগ দিতে হবে, প্রশাসন গঠন করতে হবে এবং জারিকৃত যে প্রজ্ঞাপন আছে সেটা বাতিল করতে হবে এবং আমাদের উপরে যারা হামলা চালিয়েছে প্রত্যেককে শনাক্ত করে কঠোর বিচার করতে হবে। আমাদের আগের দাবি এখনো থাকবে, বাহিরের এই বিসিকে অবশ্যই প্রজ্ঞাপন বাতিল করতে হবে, আবার নতুন করে আমাদের এখানে কর্মরত যে শিক্ষকবৃন্দ আছে তাদের ভিতর থেকে প্রশাসন গঠন করতে হবে, তবেই আমরা আমাদের আন্দোলন শেষ করব। ডুয়েট একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, এখানকার শিক্ষা কার্যক্রমের একটা স্বকীয়তা ও ভিন্নতা আছে। এছাড়াও প্রকৌশল খাতের বিভিন্ন কমিউনিটি ও স্টেক হোল্ডারদের মাঝে যে চলমান সংকট ও বিভেদ আছে এগুলো আমাদেরকে কিছুটা ঝুঁকিতে রেখেছিল। এমত অবস্থায় আমরা সরকারের ও বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক আমাদের চাওয়া ছিল ডুয়েটে পূর্ব থেকে কর্মরত একজন শিক্ষককে যথাযথ ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে বিসি হিসেবে নিয়োগ দান করুক। আমরা আমাদের দাবিটি সুস্পষ্ট ও যৌক্তিক হিসেবে রাখার জন্য এতটুকুতেই সীমাবদ্ধ রেখেছিলাম। শুধু তাই নয়, যাতে আমাদের এই দাবিটি কেউ ভুল না বুঝে বা কেউ কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা স্বার্থ খুঁজে না পায় বা কেউ চাইলেও ভিন্ন খাতে যাতে দাবিত না করতে পারে, তাই আমরা আরো সুস্পষ্ট করার জন্য বলেছিলাম সেই শিক্ষক যে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডেরই হোক, সে যে কোনো ইউনিভার্সিটি পড়ুয়াই হোক, ব্যক্তিগতভাবে সে যে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিকই হোক না কেন, মতাদর্শক হোক না কেন, আমরা সে বিষয়ে কোনো মন্তব্য করব না। আমরা শিক্ষার্থীরা নির্দিষ্ট করেও দিব না কোনো শিক্ষকের নাম। আমরা পূর্বের যে বিসি ছিলেন সেই বিসিকে রাখার বিষয়ে বা অপসারণের বিষয়ে কোনরূপ মন্তব্য করবে না। সরকার আমাদের শিক্ষক সমাজ আছেন, তাদের সাথে আলোচনা করে বিবেচনা করে যে কাউকে নিয়োগ দিক আমরা তা মেনে নেব। এই দাবিতে আমরা সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হই, দলমত নির্বিশেষে আমরা সকলকে ডুয়েটের এই যৌক্তিক দাবির সাথে একমত হয়ে একত্রিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরার জন্য এক ছাদের নিচে আহ্বান জানাই। সেই অনুসারে আমরা বিগত এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে এবং স্বল্প সময়ের জন্য আমাদের মূল ফটকের বাহিরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে এসেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ন্যূনতম ব্যাঘাত যাতে না ঘটে সেদিকে সর্বোচ্চ খেয়াল রেখেছি। আমাদের একাডেমিক ক্যালেন্ডারে এখন পরীক্ষা চলতেছিল। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। আমরা আমাদের আন্দোলন কর্মসূচি যেন পরীক্ষা কার্যক্রমে কোনরূপ ব্যাঘাত না ঘটায় সেটাও সুনিশ্চিত করেছি। মধ্যে কথা, আমাদের বিশ্বাস ছিল একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে দাবিগুলো তুলে ধরবো এবং আদায়ের চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আমরা গতকাল 17ই মে সকাল থেকে আমাদের ক্যাম্পাসের ভেতরের মূল ফটকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করি। আমাদের পূর্ব অবস্থান থেকে আমরা একটু সরে যাইনি, যে চিন্তা ভাবনা ছিল তার একটু ব্যত্যয় করতে দিইনি। আমরা সব আশঙ্কা সতর্কতাকে নাকচ করে দিয়ে কোনরূপ সংঘাতে ষড়যন্ত্রে আমরা পা দেইনি। আমাদের এই বিশ্বাস ছিল যে গণতান্ত্রিক এই দাবি জানাতে যদি আমার সত্যি শান্তি শৃঙ্খলা বিরোধী কোনরূপ কাজ হয়ে থাকে, তবে আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারা তা প্রতিরোধ করবেন বা গ্রেপ্তার করবেন আমাদেরকে। আমরা যথারীতি সকাল থেকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। যাদের পরীক্ষা ছিল তারা পরীক্ষাতে অংশগ্রহণ করি। কিন্তু সকালে ডুয়েট ছাত্রদল বাহিরের ভাড়াটিয়া টোকাইদের সাথে নিয়ে ডুয়েট গেট ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে গেটে ঢোকার চেষ্টা করে। এ সময় ভিতরে থাকা শিক্ষার্থীরা তা প্রতিহত করার চেষ্টা করলে এবং তাদের উপর বাহির থেকে ইট পাটকেল ছুঁড়ে ও দেশীয় অস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালায় ছাত্রদল ও তাদের সহযোগী বহিরাগত টোকাইরা। সংঘাতে আমাদের 18 জন শিক্ষার্থী আহত হয় এবং তাদের মধ্যে 12 জন গুরুতর আহত হয়। আইন শৃঙ্খলা বাহিনী কোনরূপ নিরপেক্ষ ভূমিকা পালন না করে তারা ছাত্রদলের সঙ্গ দিয়ে ক্যাম্পাসের অপ্রস্তুত শিক্ষার্থীদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করে। জনগণের কাছে এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আপনার রাষ্ট্রের নাগরিক ও ডুয়েটের শিক্ষার্থী হিসাবে আমাদের দাবি থাকবে আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিয়ে আমাদেরকে বাধিত করবেন। আর এই ঘটনার সাথে যুক্ত সকল হামলাকারীদের যথাযথ বিচার করে রাষ্ট্রের শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবেন এবং জনগণের আস্থা বজায় রাখবেন। আমরা যে শান্তিপূর্ণ অবস্থান রাখতেছি বা যে সহাবস্থানের যে চিন্তাধারা আছে সেটা আমরা বজায় রাখার চেষ্টা করবো। আমরা রাষ্ট্রের কাছে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষা সচিবের কাছে কিংবা শিক্ষামন্ত্রীর কাছে আবেদনপত্র চিঠি জানানোর চেষ্টা করব। তারা আমলে নিলে আমরা সহাবস্থান ধরে রাখবো এবং শান্তিপূর্ণভাবে এই সংঘাত শেষ করার চেষ্টা করব। কিন্তু যদি তা আমলে না নেয়, আমরা অবশ্যই সন্ধ্যার পরে আরো বৃহত্তর কর্মসূচি এবং কঠোর কর্মসূচি জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। আমাদের অবশ্যই দাবি থাকবে ঈদের আগে যেন এই সংঘাত নিরসন করে।
অন্যথায় হলে আমরা ঈদের পর পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো এবং এর ভিতরে আমরা ক্যাম্পাসকে পুরোপুরিভাবে বন্ধ করে দেবো, শাটডাউন করে দেবো। কমপ্লিট শাটডাউন। আমাদের পূর্ব থেকে কর্মরত শিক্ষকবৃন্দ থেকেই বিসি নিয়োগ দিতে হবে, প্রশাসন গঠন করতে হবে এবং জারিকৃত যে প্রজ্ঞাপন আছে সেটা বাতিল করতে হবে এবং আমাদের উপরে যারা হামলা চালিয়েছে প্রত্যেককে শনাক্ত করে কঠোর বিচার করতে হবে।